প্রেম যমুনার ঘাট। বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার সবচাইতে অপরূপ মায়াবী সৌন্দর্য এলাকা প্রেম যমুনার ঘাট। এখানে দুটি ঘাট রয়েছে, একটি হচ্ছে আপনার কালীঘাট আর একটা হচ্ছে প্রেম যমুনার ঘাট। এখন যে লোকেশনটাতে আছি এটা হচ্ছে প্রেম যমুনার ঘাট। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটা কিন্তু আপনার যমুনা নদীর একটি শাখা। এখন শুষ্ক মৌসুম, তাই পানি নেই বললেই চলে। যদি আপনি বর্ষার মৌসুমে এখানে আসেন তখন সবচাইতে বেশি আপনি এনজয় করতে পারবেন। আর এখানে যে সারি সারি নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলো কিন্তু আপনার ভ্রমণের জন্য নৌকা, এগুলো টুরিস্টদের জন্য রাখা হয়েছে। আমি এখন একটা নৌকায় উঠবো, যে নৌকাটা আমাকে একদম যমুনা নদীর যেই মিলন স্থান আছে সেই মিলন স্থান পর্যন্ত নিয়ে যাবে, দেন আবার ব্যাক নিয়ে আসবে। ভাড়া খুবই কম, কারণ একসাথে অনেকগুলা যাত্রী নিয়ে যাবে। ভাড়া জনপ্রতি 50 টাকা করে। এছাড়াও আরো ছোট ছোট অনেকগুলা নৌকা দেখতে পাচ্ছেন, যারা জাল ফেলতেছে, মাছ ধরার নৌকা। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটা নৌকা, আর 4-5 জন ছেলে জাল বিছিয়েছিল, সে জাল টানতেছে। এখন তাদের অপেক্ষার পালা, কতটুকু মাছ তারা ধরতে পেরেছে, কতটুকু মাছ তাদের জালে ধরা পড়েছে, সেটাই এখন তাদের দেখার পালা। নদীর পাড়ের সাদা যে অংশগুলো দেখতে পাচ্ছেন, এক সময় এখানে বিশাল এলাকা জুড়ে আপনার কাশবন ছিল। সে কাশবন কেটে এখন তারা এটা চাষের উপযোগী করেছে। এখন দেখা যাচ্ছে এখানে আপনার আলু, ম্যাক্সিমাম এলাকা জুড়ে বর্তমানে আলু চাষ করেছে। সে আলু সবুজ দেখা যাচ্ছে। আলু, বাদাম, ভুট্টা এগুলো মূলত বেশি চরাঞ্চলে চাষ করে থাকেন। আমরা এখন ধীরে ধীরে যাচ্ছি মেইন যে মূল যমুনা নদীটা আছে সেই নদীর একদম মোহনাতে যাব, দেন ওইখান থেকে আবার ব্যাক আসবো। এইসব নৌকা করে বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য টুরিস্ট একদম আপনার প্রেম যমুনার ঘাট থেকে শুরু করে মূল যে নদীর মোহনা আছে সেখানে যায়, আবার ওইখান থেকে ব্যাক আসে। আবার পিছু পিছু আরো দুইটা নৌকা দেখতে পাচ্ছেন, একদম যাত্রী বোঝাই, তারাও যাচ্ছেন এই নৌকা ভ্রমণের আনন্দ উপভোগ করার জন্য। পাল্লা দিয়ে বয়ে চলছে একটার পর একটা নৌকা, সবগুলা নৌকায় আপনার যাত্রী বোঝাই। যার কাছ থেকে যেভাবে ভাড়া তুলতে পারতেছে সেভাবে নিচ্ছে। কারো কাছ থেকে 40 টাকা, কারো কাছ থেকে 30 টাকা, কারো কাছে 50 টাকা। মোট কথা যার কাছ থেকে যেভাবে পাচ্ছে সেভাবে ভাড়া তুলছে। অপূর্ব সুন্দর। মূলত যে মেইন ঘাটে ছিলাম, ঘাট থেকে প্রায় 800 মিটার পর্যন্ত আমরা এসেছি। এখানে একটা ভেকু দেখা যাচ্ছে, বালি তুলছে নদীর মাঝখানে মাঝখানে বালুর স্তূপ। বন্ধুরা, যে ভেকুটা দেখতে পাচ্ছেন, যখন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় সেনাবাহিনীর টহলের জন্য এই এলাকা দিয়ে যখন আপনার স্পিড বোট পারাবার করা যাচ্ছিল না, তখন এই ভেকুটা দিয়ে রাস্তা করা হয়েছে, নদীর গভীরতা বৃদ্ধি করা হয়েছে, যাতে নির্বিঘ্নে খুব দ্রুত সেনাবাহিনীর টহলরত স্পিড বোট চলাচল করতে পারে। আমরা মূলত মেইন যতটুকু আমাদেরকে নিয়ে আসার কথা ততটুকুতে আমরা চলে এসেছি। তখন সামনে একটা নৌকা দেখতে পাচ্ছেন, ঘুরাচ্ছে, আমরাও আস্তে আস্তে ঘুরে যাব। আমাদেরকে অনেক দূর নিয়ে এসেছে, 30-40 টাকা দিয়ে এত দূর নিয়ে আসা এত খারাপ না, তো মন্দ না। অনেক দূর এসেছি, এখন আমরা আস্তে আস্তে ব্যাগে যাব। বন্ধুরা, অনেকক্ষণ নৌকা ভ্রমণের পর অবশেষে আমরা নৌকা থেকে নেমে পড়েছি। এখন আছি ঘাটে। আর আরেকটা জিনিস, এই ঘাট দিয়ে কিন্তু আপনারা চাইলে জামালপুর, শেরপুর এগুলোতে আপনারা যাতায়াত করতে পারবেন। যে একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন,
একটা নৌকায় তোলা হবে। এই নৌকাটা, এই ফ্রিজটা মেবি আপনার হয় শেরপুর না জামালপুর, ওই এলাকায় যাবে। ঈদ উপলক্ষে অসংখ্য পর্যটক, অসংখ্য টুরিস্ট ঘুরতে এসেছেন। সত্যি জায়গাটা অনেক অনেক সুন্দর, আমার যথেষ্ট ভালো লেগেছে। আর আপনারা চাইলে যারা দূর দূরান্তে আছেন, আপনারা যদি এই প্রেম যমুনার ঘাটে ঘুরতে আসেন তাহলে আপনাকে বগুড়ায় আসতে হবে। বগুড়া সাতমাথা, দেন সাতমাথা নেমেই আপনার সাতমাথায় যে শাপলা চত্বর রয়েছে ওইখানে নামার পর একটা রিক্সা নেবেন। রিক্সা নিয়ে শুধু বললে হবে চেলোপাড়া। সে চেলোপাড়া আসলে পেয়ে যাবেন সারিয়াকান্দির সিএনজি। জনপ্রতি ভাড়া নেবে 50 টাকা। আর সিএনজি থেকে সারিয়াকান্দি সিএনজি স্টেশনে নামার পর ওইখান থেকেই 20-30 টাকা রিক্সা ভাড়া নেবে। শুধু বললেই হবে ঘাটে যাব, দেন আপনাদেরকে নিয়ে আসবে অপূর্ব সুন্দর প্রেম যমুনার ঘাটে আপনাদের নিয়ে আসবে। আপনারা চাইলে এখানে দুপুরের খাবার খেতে পারেন। এখানে অনেকগুলা হোটেল রেস্টুরেন্ট রয়েছে যেখানে একদম সাগরের তরতাজা মাছ পেয়ে যাবেন। ইলিশ, পাবদা, চিংড়ি, সাগরের মাছ, এগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এছাড়া তো অনেক ধরনের ভর্তাবাজি এগুলো আছে।